এক্সকিউজ মি ম্যাম, আপনি একটু দাঁড়ান। কোথায় যাচ্ছেন ম্যাডাম? এটা হোটেল না, জি ম্যাডাম, এটা হোটেল। এলো তাকবাম তাকতামাইছি। জি ম্যাডাম, অবশ্যই থাকবেন, কিন্তু আসলে হয়েছে কি, এই যে বোতলগুলো আপনাদের কাছে দড়ি দিয়ে পেঁচানো মালার মতো, এগুলোতে কি আছে ম্যাডাম? কইতাম না, সরি কইতাম না, নাকি না মায়া? কথা সত্য কইতাম না। ম্যাডাম, দেখুন আমাদের হোটেলে একটা রুলস আছে, বাইরে কোনো পানি বা খাবার হোটেলের ভিতরে আনা যাবে না। আপনাদেরকে একটু বলতে হবে কি আছে। কইতাম না, ম্যাডাম দেখুন, আপনারা যদি না বলেন যে বোতলের ভিতরে কি আছে, আপনারা এখানে থাকতে পারবেন না। কইতাম না, নাকি না? কথা সত্য, টাকা দিয়ে থাকবাম, বোতল দিয়ে তো থাকবাম না, কইতাম না। না ম্যাডাম, টাকা দিয়ে থাকবেন অবশ্যই, কিন্তু হোটেলের তো একটা রুলস আছে ম্যাডাম, আমাকে বলতে হবে যে বোতলের ভিতরে কি আছে। কইতাম না। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। মানে বোতলের ভিতরে অন্য কিছু আছে, তাই তো? অন্য কিছু কি বা? মানে বোতলের ভিতরে অ্যালকোহল আছে, রাইট? এটা কি মায়া? এলকোল কিতা? ম্যাডাম, অ্যালকোহল হচ্ছে মদ, 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 মদ। দূর বেটা, ওকে কসে তুমি কি আমার লাগে ফুন্ডামি করো? জি না ম্যাডাম, আমি কোনো ফোনটা আমি করছি না ম্যাডাম। হয়েছে কি, আমি তো এখানে জব করি, আমার উপরের বসের কাছে কৈফিয়ত দিতে হয়। আমি যদি না জেনে আপনাদেরকে হোটেলে ঢুকতে দেই, তাহলে ম্যাডাম আমার চাকরিটা থাকবে না। আরে মায়া লাগাইছে রে, মায়া লাগাইছে, নাকি না? কথা সত্য, কই এলো? শুনো, তোমার করাম আল্লাহর কসম কাউন লাগবে, সরি? তোমার আল্লাহর কসম কাউন লাগবো। এই কথা, এটার মধ্যে যে কি আছে এটা তোমার কইয়াম, কিন্তু তুমি কইলাম কাউরে কইতাম না। আল্লাহর কসম কাটো। আল্লাহর কসম। এইটাই শুনো, আমরা মায়ে যেয়ে না সমুদ্রের পাড় দিয়ে আটটাছিলাম, এমন সময় আমরা দুইজন আবিষ্কার করছি সমুদ্রের পানির মধ্যে লবণ আছে। তার মানে আপনারা আজকে আবিষ্কার করেছেন সমুদ্র পানিতে লবণ আছে? দূর বেড়া, আজকে কিটা একটু আগে আবিষ্কার করছি যে সমুদ্রের পানিতে লবণ আছে। জি ম্যাডাম, বুঝতে পেরেছি। মানে এই বোতলগুলোর মধ্যে সমুদ্রের পানি আছে, তাই তো? কাউরের কাছে কিন্তু কন যাইতো না। নো 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 নো, আল্লাহর কসম কইলাম কাইছু। কাউকে বলবো না ম্যাডাম। কিন্তু ম্যাডাম, এই বোতলে পানি দিয়ে আপনারা কি করবেন? বুঝায় ক ব্যাক কল বুঝে না। কইতাম আমরা দেশে তো ব্যাককল দিয়ে বড়া, রাইট। মানুষ টাকা দিয়ে লবণ কিনে তারপরে তরকারি রান্না করে। ইটস ট্রু। সমুদ্রের পানির মধ্যে কি আছে? লবণ। জি। তাহলে কেন আমরা লবণ কিনে তরকারি রান্না করব? আমরা এই পানি দিয়ে আমরা তরকারি রান্না করব। ভালো না? অঙ্ক আমরা টেহা লাগতো না লবণ কিনে লাগিয়া। এরপরে কথা আছে, আমরা এটা স্যাম্পল, এটা গ্রামে নিয়ে গিয়া সবাই দেখাইবা, দেখাইয়া টেস্ট করাইবা, তারপরে এখানে নিয়ে যাবে, ব্যবসা করবা। জি ম্যাডাম, খুবই ভালো চিন্তা, খুব ভালো বুদ্ধি ম্যাডাম। ম্যাডাম, এক কাজ করুন, এই বোতলগুলো আমাকে দিন, আমি দিয়ে আসবো। না না না, আমরা আবিষ্কার করেছি না। এটা আমরা আবিষ্কার যেত দাম যেত না, এটা আমরা লগে থাকবো। জি ম্যাডাম, একটু কাইন্ডলি রিজার্ভেশন ফর্মটা ফিল আপ করুন, আসুন। থ্যাংক ইউ। গুড আফটার। স্যার, ওনাদেরকে একটু ফর্মটা দেখবে। ম্যাডাম, আমাদের এই হোটেলের ফর্মটা একটু আপনাদেরকে ফিল আপ করতে হবে, আর সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস মানে কাগজপত্র দেওয়া লাগবে। আমরা নাকি ব্যাককল মনে করছুন, আমরা কয়দিন পর পর দেশ বিদেশ ঘুরি, নাকি না? কথা সত্যি। আমরা দরকারি কাগজপত্র আমরা লগই রাখি। এই যে বাইরে হরতাছি কারণ এই যে দেখুন এটা দেখুন এইটা হচ্ছে, এইটা আমরা গ্রামের মেম্বার চেয়ারম্যান আছে না, হেরা দুইজন আমরা একটা চারিত্রিক কাগজ দিছে, এটার মধ্যে লেখা আছে আমরা চরিত্র খুব বালা, নাকি না? কথা সত্য। আমরা কিন্তু একটা 100-তে 100 পাইছি। ম্যাডাম, আসলে আপনি বোধহয় বুঝতে ভুল করেছেন। আপনাদের চারিত্রিক সনদপত্র আমার প্রয়োজন নেই। আপনাদের জাতীয় পরিচয়পত্র নেই ম্যাডাম? জাতীয় পরিচয়পত্র বেটা কি ব্যাক করলি কি রে মা, নাকি না? কথা সত্য, আপনি কি ব্যাক কল যেখানে আমাদের চেয়ারম্যান মেম্বার চারিত্রিক সনদপত্র দিয়েছে, তো সেখানে আপনি আইডি কার্ড দিয়ে কি করবেন?
আমনে যদি কোনো সমস্যা হয়, আমাকে যদি কোনো সমস্যা হয়, আমনে আমাকে গ্রামে যায় বিচার দিবেন, তারা বিচার করবে, তারা খুব ভালো বিচার করে। জি ম্যাডাম, বুঝতে পারছি, মানে এখানে সব আছে তাই তো ম্যাডাম? ব্যাগটা আছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে ম্যাডাম একটু ফর্মে একটা সিগনেচার, মানে একটা সই দেন ম্যাডাম, প্লিজ সই। শোন, সই, হ্যাঁ আমরা মায়ে যে একটু প্রাইভেট কথা কই আয়, সরি। মানে একটু গোপনে একটু কথা আছে, আর একটু কথাটা কই আয়া। শিওর ম্যাডাম, শিওর। থ্যাংক ইউ। মায়া, মায়া, বড় উঠলে আয় তো বিপদে পড়ে গেলাম গা। আমরা যে অক্ষরে বকলম গন্ড মুখ সেটা তো অঙ্ক বুঝালবো, তো কি করতাম নাকি না? কথা সত্য, আমরা যুক্তি দিয়ে পার পাইতাম। যুক্তি দিয়া কি যুক্তি দিতাম? তোমাকে বুঝাই বলি, তুমি ওই বেড়াকে বুঝাই বলবা যে আমরা সই দিতাম না, কিন্তু কারণ সই নকল করা যায়। যদি সে নকল করে আমাদের জমি জমা লিখে নেয় আর গল্প বানায় বানায় বলবা যে আমাদের গ্রামে 10-20 বিঘা জমি ছিল, নকল করে সই নকল করে জমিগুলো লিখে নিয়েছে। তারপরে হয়েছে আমাদের ব্যাংকে টাকা পয়সা আছে না, এই যে বানায় বানায় বলবা যে ব্যাংকে টাকা পয়সা যদি সে নকল করে নিয়ে দেয়, তাইলে আমি বুঝি বাটারে বুঝাই কইতাম, হ্যাঁ যে সই তখন যাইতো না, কারণ আমরা জিনিসপত্র লই যাইবো কা জমি কিনা। হ্যাঁ, এর লেগে আমরা টিপ সই দিতাম, কইতে পারতা নাকি না? কথা সত্য, পারবা। আর একটা কথা, বেটা তো আমাকে চাটতো না। কি করা লাগবো? আমরা কইতাম আমরা টিপ সই দিবা, কিন্তু কারণ টিপ সই এই যে বুড়ো আঙুলের, এই যে বুড়ো আঙ্গুলের চাপ কিন্তু পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের মেলে না, কি মেলে না। এর লেগা আমরা টিপ সই দিবা। কথা কইতে পারতা নাকি না? কথা সত্য, পারবা। চলো। আচ্ছা, এনে সই করণ লাগবো নাকি? জি ম্যাডাম। আপনারা কি আপনি ব্যাককল পাইছু? সরি। এখন আমি সইটা করি আর আপনি সইটা নহল কইরা আমরা জমি জিরা যেতে আছে ব্যাগটা লই যেতেন গা। আপনি বুঝি বুঝাল চুই না আমরা অনেক জমি জিরাত আছে সরি। নাকি না? কথা সত্য মায়া, ব্যাংকের চেকের কথা বলো। ও, ব্যাংকেও যে টাকা পয়সা আছে, এই সই নহল কইরা ব্যাংকে তো আমরা টাকা পয়সা লই যেতেন গিয়া। বুঝতাম পারছি। একবার তো আমি একটু ব্যাক করে আমি করেছিলাম, এক জায়গাতে একটা সই করছি, এই বেটার না আমার সই নহল কইরা আমার এক জমি নিচে গা, ও করে 20 কাঠার জমি, যে দানি জমি গো, এই জমির কথা মনে হলো কখনোই আমার চোখতে পানি বাড়িয়ে সাপ মা সাপ। ভেরি স্যাড। আল্লাহ কি অঙ্ক আমরা সই করি না। এই যে এইলা আছে না, এই বুড়া আঙ্গুলটা, এইটার সাপের লগে কইলাম দুনিয়ার কোন মানুষের সাপ মিলে না, জানেন তো? জি ম্যাডাম, ঠিক আছে। আমরা অঙ্ক ঠিক করছি, আমরা কোনো না সই দিতাম না, এই বুড়া আঙ্গুলটা দিয়ে আমরা টিপ সই দিই। জি ম্যাডাম। আমরা যার দাতে পাওয়ার আছে এটা শেয়ার করুন তো। তাহলে একটু বুড়ো আঙ্গুল দিয়ে একটা চাপ দেন। দে টিপ সই দে। এই তো আমরা রাগ করে হইতাছে দিনে দিনে।